আসসালামু আলাইকুম। তো আজকে আমরা রোবটের সম্পর্কে একটা বিষয় শিখব, সেটা হচ্ছে ব্যাক এবং ফরওয়ার্ড, এই দুইটা জিনিস শিখব। তো বিশেষ করে যারা কোরিয়াতে আসতেছেন বা আসেন, অনেকেই এরকম জাদুঘাতে কাজ করেন, রোবট ওয়ার্লিংয়ে কাজ করেন। তো অনেকে এই বিষয়গুলি জানেন না। তো তাদের উপকারের জন্য এই ভিডিওগুলি দেখলে আপনাদের উপকার হবে ইনশাল্লাহ, জানবেন। তবে জানলে পরে আপনাদের অনেক কাজ হবে। তো এই জন্য কীভাবে রোবটটা ব্যাক ফরওয়ার্ডে নেওয়া যায় সেই ব্যাপারটা আমি আজকে দেখাবো। একটা মাল আগে সেটিং করি, তারপরে আপনাদেরকে দেখাই। আমি একটা মাল সেটিং করতেছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মেশিনটা কীভাবে ব্যাক ফরওয়ার্ডে নেওয়া যায়। আমি প্রথমে এটার যে ফাংশন, এটাতে ঢুকলাম, ঢুকে পরে রোবটকে নিয়ে আসলাম। রোবট এই জায়গায় আসলো। ধাপ বাই ধাপ সবগুলি আমি ভিডিও করে দেব, দেখায় দেব। এখন এই জায়গায় যায় রোবট ওয়ার্লিং অর্ধেক হয়েছে, অর্ধেক হয় নাই। এই জায়গায় যায় রোবটটা আটকে গেছে গা, হয় টিপ জাম লাগছে, আর না হয়তো যে কোনো সমস্যার কারণে রোবটটা আটকে গেছে গা। এখন আপনারা কিভাবে এটা ব্যাগে আনবেন, ব্যাগে আনার পরে আপনি কিভাবে এটা সলভ করবেন। যেমন টিপ জাম লেগে গেলে টিপ চেঞ্জ করবেন, বা অন্য কোনো সমস্যা থাকলে সেটা সমস্যার সমাধান করে তারপরে আপনি আবার রোবটটা স্টার্ট করবেন। তো সেক্ষেত্রে রিমোটটা এভাবে থাকবে, পেলে মোডে থাকবে। থাকার পরে দেখবেন আপনি হোল্ড হয়ে গেছে গা, বা অন্য যে কোনো রিসেট দিতে বলবে, এই রিসেট আসলে রিসেট দিবেন। এই জায়গায় রিসেট আসলে রিসেট দিবেন। দেওয়ার পরে আপনি টিসে নেবেন। টিসে নেওয়ার পরে পিছনে একটা ব্যাটারি আছে, ব্যাটারিটা আপনি যখন ধরবেন তখন এই ছাড়বো অন হবে। ছাড়বোর বাতিটা একেবারে সুন্দরভাবে জ্বলে থাকবে। এটা এই টিপ টিপ করে বাতি জল দিলে সেটা হবে না, একবার জ্বলে থাকবে। জ্বলে থাকার পরে আপনি তখন এই ব্যাক, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফরওয়ার্ড। এই ব্যাক ফরওয়ার্ড যখন আপনি ব্যাগে চাপ দিবেন, তখন ওই যে রোবট দেখেন, এই যে যখন আমি ব্যাগে চাপছি, রোবট সহ দেখান, রোবট সহ যখন আমি ব্যাগে চাপছি, তখন রোবট এই ব্যাগে চলে আসতেছে। রোবট উঠলো, ওঠার পরে আপনি এই কাজটা শেষ করবেন। শেষ করার পরে আপনি আবার ফরওয়ার্ডে দিবেন। ফরওয়ার্ডে যাওয়ার পরে আপনি তখন আবার পেলে ছাড়বো অন করবেন। ছাড়বো অন করে যখন স্টার্ট দিবেন, তখন আপনার রোবট অটোমেটিকলি ওয়ার্লিং শুরু করবে। ঠিক আছে? তো আজকে এই ব্যাক ফরওয়ার্ডটা শিখলাম। তো ভবিষ্যতে আস্তে আস্তে এই সবগুলি প্রোগ্রাম কীভাবে বানানো হয়, কীভাবে প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়, কীভাবে আপনি কোন জায়গা থেকে আপনার প্রোগ্রাম ওয়ার্লিং কোন জায়গা থেকে শুরু হয়, সব কিছু A to Z আমি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার ইউটিউব চ্যানেলে যদি কারো প্রয়োজন হয়, ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখবেন। ইউটিউব চ্যানেলে সব দেওয়া থাকবে ইনশাল্লাহ, ধাপ বাই ধাপ। আর কারো কোনো সমস্যায় পড়েন রোবট সম্পর্কে, এসকাওয়া রোবট এবং যে এখানে এসকাওয়া রোবট আর হচ্ছে মোটোম্যান, এসকাওয়া আর মোটোম্যান, দুইটা রোবটের ফাংশন সেম। যাদের প্রয়োজন হয়, যদি মনে করেন যে সমস্যায় আছি বা শিখার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আমাকে নক করবেন। ইনশাল্লাহ সব কিছু আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ।